আমানত শব্দের যে শাব্দিক অর্থ এগুলো আপনি ভালো করে মনে রাখবেন। 1 নম্বর হলো বিশ্বস্ততা, 2 নম্বর সততা, 3 নম্বর নিরাপত্তা, 4 নম্বর গচ্ছিত রাখা, জমা রাখা। এগুলো হলো এর শাব্দিক অর্থ। পরবর্তী শব্দ হলো আল খিয়ানত, এর বিপরীত শব্দ। খিয়ানত এর অর্থ হলো বিশ্বাসঘাতকতা। খিয়ানত শব্দের অর্থ বিশ্বাসঘাতকতা, অর্থাৎ সততার পরিপন্থী যেটা, অসৎ ব্যক্তিত্ব, তাকে বলা হয় খিয়ানত। যিনি গচ্ছিত বস্তু যথাযথভাবে হেফাজত করেন এবং মালিক চাওয়া মাত্রই তাকে তা ফেরত দিয়ে দেন, সেই ব্যক্তিকে বলা হয় মুমিন, অর্থাৎ বিশ্বাস। যে ব্যক্তির কাছে আপনি একটা আমানত রাখলেন, সেই ব্যক্তি আমানতের হেফাজত করল এবং চাহিবার মাত্রই আমানতের সম্পদ তাকে ফেরত দিয়ে দিল, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় বিশ্বাসী, অর্থাৎ মুমিন ব্যক্তি। তো আমানত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা মুসলমান মুমিনের ভিতরে অন্যান্য দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু সে কখনোই আমানতের খেয়ানত করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত, কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে সে চলে যাবে জাহান্নামের অতল তলদেশে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমানতের খেয়ানতকারীর অভাব নাই। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত করা হচ্ছে। পারিবারিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ, যত সম্পদ রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আমানতের খেয়ানতকারী মানুষের অভাব নাই। সব জায়গায় আমানতের খেয়ানতকারী। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের উপর হুকুম করেছেন তোমরা আমানত রক্ষা করবে। আমানতের বিষয়বস্তুটা কি? আমানত কি শুধু টাকা পয়সা সম্পদ এটাই আপনার আমানত? না। আমানতের বিষয়বস্তু, আমানত শুধু অর্থ সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমানত হলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম, শিক্ষক, তারপরে রাষ্ট্রীয় সম্পদ, দায় দায়িত্ব এবং দিন মজুরি, যত প্রকার আছে সব আমানতের মধ্যে। আপনি একজন ব্যক্তিকে শ্রমিক হিসাবে নিয়োগ দিলেন, সেই ব্যক্তির আমানত হলো পরিপূর্ণভাবে তার কাজ পরিশোধন করা, পরিপূর্ণভাবে তার কাজ করে দেয়া। কিন্তু ওই ব্যক্তি তার কাজ যদি না করে আর দিন শেষে যদি মজুরি নিয়ে চলে যায়, তাহলে সে আমানত রক্ষাকারী হলো না, সে আমানতের কি হলো? খেয়ানতকারী। আমানতের খেয়ানতকারী। আপনি চাকরি নিয়েছেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনি আমানত রক্ষাকারী হলেন না, আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। শুধু তাই নয়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রেও একটা বিষয়ে বরাদ্দ দেওয়া হয়েছে, মনে করেন 5 কোটি, সেখান থেকে 4 কোটি নাই, 1 কোটির কাজ হলো, বাকিটা কি হয়ে গেল? আমানতের খেয়ানতকারী হয়ে গেল। ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আপনার চোখ, আপনার মুখ, আপনার হাত, আপনার জীবন, আপনার যৌবন, এ সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন। আপনার হাত আপনার কাছে আমানত স্বরূপ, আপনার চোখ আপনার কাছে আমানত স্বরূপ, আপনার কান আপনার কাছে আমানত স্বরূপ। আপনি কান দিয়ে কটু কথা শুনতে যাবেন না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে যাবেন না, এটা আপনার আমানত স্বরূপ। হাত দিয়ে আপনি খারাপ কাজ করতে যাবেন না, পা দিয়ে খারাপ দিকে আপনি পথ চলতে পারবেন না, এগুলো আপনার আমানত। আপনি যদি এই আমানতগুলো রক্ষা করতে না পারেন, হাসরের কঠিন মুসিবতের দিন এইগুলো আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমানত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত হাজিরিন, আমানত রক্ষার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হুকুম প্রদান করছেন। আমানত রক্ষার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তার মানে আমানত রক্ষা করাটা ফরজ। ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমানত রক্ষার গুরুত্ব অপরিসীম। আমানত রক্ষার জন্য আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপর হুকুম করেছেন, আল্লাহ বান্দার উপর হুকুম করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমানত তার হকদারের কাছে পৌঁছায়া দাও। রাষ্ট্রপ্রধান জনগণের জন্য সম্পদ বাজেট করেছে, নির্ধারণ করেছে, এখন এই সম্পদের হকদার কারা? জনগণ নাকি নাকি আমি নিজেই? না, রাষ্ট্রপ্রধান জনগণের জন্য একটা বাজেট করেছেন, এখন এই সম্পদটা কার? সম্পদটা জনগণের। এখন আপনার দায়িত্ব হলো হকদারের কাছে এই সম্পদ পৌঁছায় দেয়া, অর্থাৎ জনগণের কাছে জনগণের কল্যাণে এই সম্পদটা পরিপূর্ণ বন্টন করে দেয়া। অনুরূপভাবে আপনার কাছে কেউ কোনো সম্পদ, আপনি চাকরি করতেছেন, আপনার কাছে একটা দায়িত্ব গচ্ছিত রাখা হয়েছে, আপনি একটা সিকিউরিটি গার্ড, আপনার কাছে কোম্পানির সমস্ত জিনিস আপনাকে গচ্ছিত রাখা হয়েছে, সুতরাং এই বিষয়গুলো দেখাশোনা করাও আপনার উপর আমানত। সুতরাং এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হুকুম করেছেন তোমরা আমানতগুলোকে রক্ষা করবে এবং আমানতগুলোকে তার হকদারের কাছে পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।